আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাতেছি। আমি অনেক দিন পর আপনাদের সামনে একটি শর্ট ভিডিও নিয়ে হাজির হলাম, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে। আমি এখন আছি পর্তুগালের লিসবনে, জাপান এম্বাসির সামনে দাঁড়িয়ে। আপনারা কি জানেন, এই জাপানে ভিসা করতে কোনো টাকা লাগে না। জাপানি সরকার আমাদের বাংলাদেশিদেরকে একদম ফ্রিভাবে ভিসা দেয়। আমার হাতে যে পাসপোর্টটা দেখছেন, এটা একটা বাংলাদেশি পাসপোর্ট। এই পাসপোর্টটাকে বিভিন্ন দেশের ইমিগ্রেশন তেমন কোনো একটা দাম দেয় না। কিন্তু এই পাসপোর্টটার মধ্যে যদি এই জাপান দেশের একটা স্টিকার ভিসা থাকে, তখন এই পাসপোর্টটার গুরুত্ব কতটুকু বেড়ে যায় আপনারা চিন্তাও করতে পারবেন না। আপনার পাসপোর্টে যদি এই জাপান দেশের একটা স্টিকার ভিসা থাকে, তাহলে সেটাকে মিনিমাম 5টা দেশের ভিসা পর্যন্ত আপনার সমমূল্য গণনা করা হয়। এবং এই পাসপোর্টে যদি আপনার এই জাপানি স্টিকার ভিসাটা থাকে, তখন বিভিন্ন দেশের ইমিগ্রেশন অফিসার থেকে শুরু করে ভিসা অফিসাররা আপনার যখন ভিসা অ্যাপ্লিকেশন, যে কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তখন খুবই গুরুত্ব দিয়ে থাকে। কেন এই ভিসাটা দেয় কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, যেমন আপনার আর্থিক সচ্ছলতা কেমন, আপনার মাসিক ইনকাম কত, আপনার কয়েকটা দেশ ঘুরে তারপরে এই দেশের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, এবং সবচেয়ে বড় কথা আপনার ইনকাম অনুযায়ী কত টাকা ট্যাক্স দেন। ট্যাক্সটা এই ভিসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকের ইচ্ছা থাকে পাসপোর্টের মধ্যে ইউরোপ আমেরিকার ভিসা লাগানো, এবং আপনারা করেন কি, এশিয়ার অল্প একটা দেশ ঘুরেই ইউরোপ আমেরিকার জন্য দাঁড়া যান, এবং রেজাল্টটা হয় কি ভিসা রিজেকশন। কিন্তু আমি বলবো, ইউরোপ আমেরিকার জন্য দাঁড়ানোর আগে অবশ্যই জাপানের ভিসাটা করেন, কারণ এই জাপানের ভিসাটা হইলে ওই ইউরোপ আমেরিকার ভিসাটা অনেকাংশে ইজি হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, এই ভিসাটা আপনি কীভাবে পাইতে পারেন এবং এই ভিসাটা করতে কি কি ডকুমেন্ট লাগে। দেখেন, এম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই আপনার ডকুমেন্টসগুলো লাগে, তেমন মানে বেশি ডকুমেন্ট না, অল্প কয়েকটা ডকুমেন্ট। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যে গুরুত্ব দেয়, সেটা হচ্ছে আপনার একটা সুন্দর একটা ট্রাভেল আইটিনারি, যেটা খুব মিলাই দিতে হয়, ঠিক আছে, আর আপনার ট্যাক্সের যে ফাইল। এই দুইটা জিনিস ছাড়া কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা এম্বাসি অ্যাকসেপ্ট করবে না। আমি এই জাপানের ভিসা প্রসেসটা নিয়ে অনেক স্টাডি এবং অনেক রিসার্চ করছি। তো এখন হয়তো আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আপনি কিভাবে এই ভিসার অ্যাপ্লিকেশনটা করবেন। কোনো টেনশনের দরকার নেই, আমি আছি আপনার পাশে। এই জাপানের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটার ব্যাপারে আপনি আমার প্রফেশনাল হেল্প নিতে পারেন, অথবা আমি আপনাকে আগে একটা ফ্রি অ্যাডভাইস দিতে পারি। আপনার ফাইলগুলো আমি চেক করতে পারি, বা আপনার প্রোফাইল দেখে আমি বলতে পারবো যে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা কীরকম। এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আমার মাধ্যমে এই ভিসাটা প্রসেস করালে আমি আপনার ফাইলটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি আপনাকে এম্বাসি ফেস করাতে পারবো। এছাড়া নির্ভুলভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করা, আপনার প্রফেশন অনুযায়ী খুব সুন্দর করে একটি কভার লেটার বানানো, এছাড়া টোকিও, ইয়োকোহামা ও কয়টো সিটিতে হোটেল বুকিংগুলো দেওয়া, পেইড হোটেল বুকিং, যেটা আমি আমার কার্ড দিয়ে দেবো। খুব সুন্দরভাবে একটি ট্রাভেল আইটিনারি বানানো, যে কয়দিন থাকবেন তার উপর ভিত্তি করে। আর আপনার ফ্লাইট টিকিট রিজার্ভেশন, যেটা মিনিমাম 5 দিন অনলাইনে অ্যাক্টিভ দেখাতে হয়, সেই জিনিসটাও আমি করে দেবো। আপনি যদি ইউরোপের কোনো দেশ থেকে এই দেশের ভিসার অ্যাপ্লিকেশনটা করতে চান, অথবা মিডল ইস্ট থেকে, অথবা বাংলাদেশ, অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বুকিং থেকে শুরু করা থেকে যা যা লাগে A to Z সব কিছু আমি করে দিতে পারবো। তো এই জাপানের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যদি আমার প্রফেশনাল হেল্প লাগে, তাহলে এখনই আপনি আমার সাথে যোগাযোগ করেন। তো আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, আপনি যদি ফেসবুকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমাকে ইনবক্স করেন, আমি অবশ্যই রেসপন্স করব। যদি ইউটিউব বা অন্য কোনো মাধ্যম থেকে দেখে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া যেই আপনি ইমেল আইডিটা দেখতে পেয়েছেন, আমাকে ইমেল করেন, আমি অবশ্যই ইমেলে রেসপন্স করব। সবচেয়ে বেটার হয় আপনি আমাকে ইমেল করলে। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে।